আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। কার কথা শোনা উচিত, মন নাকি মস্তিষ্ক? চলো এই ভিডিওটা আজকে শুরু করি। মন ভার্সেস মস্তিষ্ক। জীবনে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মন একদিকে টানে আর মস্তিষ্ক ঠিক তার বিপরীত পথে চালিত হয়। তখন প্রশ্ন ওঠে, আমরা কাকে অনুসরণ করব, মনকে নাকি মস্তিষ্ককে? প্রথমে মন ও মস্তিষ্কের ভূমিকা সম্পর্কে জানা যাক। মন আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ, স্বপ্নদ্রষ্টা। এটা আমাদের ইচ্ছা, ভালোবাসা, আনন্দ ও দুঃখের কেন্দ্র। মস্তিষ্ক যুক্তি নির্ভর, বাস্তববাদী, বিশ্লেষণী। এটা আমাদের সিদ্ধান্তকে বাস্তবতার কষ্টি পাথরে যাচাই করে নেয়। কখনো মন বলে, প্রিয়জনকে ক্ষমা করো, আবার নতুন করে শুরু করো। অন্যদিকে মস্তিষ্ক বলে, একবার প্রতারণা করলে আবারও করবে, তাই দূরে থাকো। বিষয়টা বোঝার জন্য বাস্তব জীবনের কিছু উদাহরণ দিই, তাহলে পরবর্তী যে কোনো ডিসিশন নেওয়াটা আপনার সহজ হবে। প্রথম হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে। কেউ আপনাকে কষ্ট দিল, তখন আপনার মন বলবে, সে তো ভুল করেছে, মানুষ ভুল করতেই পারে, তাকে ক্ষমা করো। আবার এখানে মস্তিষ্ক আবার অন্য রকম বলবে। মস্তিষ্ক বলবে, অনুসরণ করাই ভালো, কারণ আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিলে আবারও কষ্ট পেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে মন, আপনার স্বপ্নের কাজ হয়তো কম বেতনের, কিন্তু মন তাতে আনন্দ খুঁজে পায়। আবার মস্তিষ্ক বলে, ভালো বেতনের কাজ নাও, বাস্তবতাই আসল। এখানে পরিস্থিতি বুঝে ভারসাম্য রক্ষা করতে হবে। যদি কম বেতনেও জীবন চালাতে পারেন, তাহলে মনের পথে চলাই সেরা। কিন্তু যদি অর্থনৈতিক চাপ থাকে, তবে মস্তিষ্কের পরামর্শ বেশি কার্যকর হবে। আর হচ্ছে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, কেউ আপনাকে ঠকিয়েছে, মন বলবে এখনো ওর জন্য কিছু অনুভূতি আছে। মস্তিষ্ক বলবে, একজন প্রতারকের জন্য কষ্ট পাওয়া বোকামি। এখানে মস্তিষ্কের কথা শোনা ভালো, কারণ আত্মসম্মান রক্ষা করাটা জরুরি। তাহলে এরপর থেকে কাকে অনুসরণ করব? মন ও মস্তিষ্ক দুটোকেই শোনা উচিত, কিন্তু সিদ্ধান্ত হবে পরিস্থিতি অনুযায়ী। আবেগ যেখানে শক্তি সেখানে মনকে প্রাধান্য দিন। বাস্তবতা যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে মস্তিষ্কের কথা শুনুন। জীবনে ভারসাম্য থাকলে সিদ্ধান্তও হবে পরিপক্ক। সবশেষে মন আমাদের স্বপ্ন দেখায়, আর মস্তিষ্ক সেটাকে বাস্তবে রূপ দেওয়ার পথ দেখায়। তাই একটাকে বাদ দিয়ে আর একটা গ্রহণ করা কোনো সমাধান নয়, বরং দুইয়ের মেলবন্ধনেই সঠিক সিদ্ধান্ত আসে। আপনার জীবনে কি এমন কোনো পরিস্থিতি এসেছে যেখানে মন ও মস্তিষ্কের সংঘর্ষ হয়েছে? তখন আপনি কাকে অনুসরণ করেছিলেন, আর তার ফলাফল কি হয়েছিল? কমেন্টে তা জানাবেন।